আদর্শ আমরা উপলব্ধি করতে পারবো যে আমি একটি আদর্শ পুরুষের কাছে আছি। তিনি আমাকে ওই দূর থেকে দর্শন করতে পারেন, তিনি এই দূর থেকে আকাশ পাতাল মর্ত সব দর্শন করতে পারেন। এই বিশ্বাস যখন আমরা উপনীত হতে পারবো, আমাদের মধ্যে যদি যারা আমরা ঠাকুরকে গ্রহণ করেছি, আমাদের মধ্যে যদি প্রকৃত বিশ্বাস প্রতিষ্ঠিত হয়ে যেত, তাহলে এই দেশের অমঙ্গল থেকে, দেশকে অমঙ্গল থেকে আমরা রক্ষা করতে পারতাম। আমরা এর জন্য পরম দয়াল শ্রী ঠাকুর বলেছেন, তুমি তোমার নিজ পরিবার, তোমার পরিবেশ, রাষ্ট্রের জন্য তুমি দায়ী। তাহলে আমরা যদি আজকে এখানে 1000 মানুষের মধ্যে যদি ওই বিশ্বাস হয়ে যেত যে আজকে যে আমার আচার্যদেব আছেন, তিনি আমাকে দেহ করতে দর্শন করতেছেন, আমি ভোরবেলায় ঘুম থেকে উঠে আমি ইষ্টবৃত্তি করছি কিনা না, আমি প্রার্থনা করছি কিনা না, আমি কানকুনি পাতা খেয়েছি কিনা না, আমি অন্যের ব্যাপারে মঙ্গল চিন্তা করছি কিনা না। আমরা তো কেউ অন্যের ব্যাপারে মঙ্গল চিন্তা করি না। ঠাকুর বললেন, পরকে বড় করবি তত বড় হবি তুই, বড় হওয়ার একই পথ, একটি জায়গা নাই কুদুই। আমরা প্রত্যেকটি মানুষ এমনভাবে আত্মস্বার্থী চিন্তায় ব্যস্ত হয়ে গেছি, যার জন্য আদর্শ পেয়েও আমার চরিত্রকে আমি সংশোধন করে আমার জীবনকে সুন্দর পথে পরিচালিত করতে পারতেছি না। আমরা কয়জনে প্রার্থনা করি? ঠাকুর বললেন, নামে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যানে মানুষকে দৃঢ়নক্ষম করে। প্রত্যেকটি মানুষের একান্ত প্রয়োজন। মানুষের জীবনকে যদি সুন্দর করতে হয়, তাহলে তার উপস্থিত বুদ্ধির প্রয়োজন, প্রেজেন্ট সেন্স, আর তার গ্রহণ ক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন। গ্রহণ ক্ষমতা বৃদ্ধি করতে গেলে ধ্যান হতে হবে। আমি অন্তত 30 থেকে 40-45 মিনিট আমার ধ্যান করতে হবে। এতে আমার গ্রহণীয় দিক, আমার যে আজ্ঞাচক্র, আমার যে জ্ঞান চক্ষু, তা প্রস্ফুটিত হবে। আর জ্ঞান চক্ষু প্রস্ফুটিত হলে পরে আমার পক্ষে এই যে আদর্শ গ্রহণ করে আমার যে বিশ্বাস উপস্থিত হবে, তখন আমি পাগলের মতো বলতে পারবো। এই আমাদের ঠাকুরের মহারাজকে অনন্ত